لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين खुदा का इंतज़ारे हमने मानी मुहम्मद चश्मे पर राहे तनानीस मुहम्मद कामिले हमदे खुदा बस खुदा मदह बस मुहम्मद अज तुम्ही खाम खुदा खुदाया अत्तुहुब मुस्तफा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुहतरम हज़रात उलमा इकराम, सम्मानित दीनी भाइয়েরা, মাদ্রাসা শিক্ষাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমার বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, আমি হোস্ট গেস্ট না, তো হোস্ট হিসেবে আমার কোনো বয়ান করার কথা না, কিন্তু তবুও এই প্রতিষ্ঠানে একটা রেওয়াজ হয়ে গেছে কিছু কথা আমি বলি। আমার মনে পড়ে একবার বনশ্রী যে বলকে এক মাহফিলে আমি বয়ান করতেছিলাম, তো আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যার কাছে বুখারী শরীফ জিলদে আউয়াল পড়ছি, উনি তখন উপস্থিত ছিলেন। তো আমি বয়ান করতেছিলাম, পরে শুনলাম হুজুর বলতেছেন ওর বয়ান করার কি দরকার, ওরই তো মাদ্রাসা, ও কেন বয়ান করবে। তা আমার আজকে মনে পড়লো হুজুরের কথা। তো বয়ান তো হয়েছে, আপনারা শুনছেন। আজকে মূল পর্ব বুখারী শরীফের খতম, সেই খতম যিনি করবেন আমার উস্তাদ, ওনার কাছে আমি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়েছি। শুধু আমার উস্তাদ তাই না, আমার উস্তাদের উস্তাদ আল্লামা ফরিদ বিন মাসউদ আহমদ বরকাতুহু
উনি এসে উপস্থিত হয়েছেন। অসুস্থ মানুষ, 5টা ব্লকের ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো উনি খুবই সতর্কতার সাথে ওনার চলাচল করতে হয়, কোথাও তেমন যান না বর্তমানে। উনি এসে অপেক্ষায় আছেন। এই জন্য দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বলবো সেই উচিত হবে না, অবকাশও নেই। অল্প স্বল্প কিছু কথা আপনাদের সামনে আলোচনা। বুখারী শরীফের খতম উপলক্ষে মাহফিলের আয়োজন আমরা কেন করি? কি জন্য এই খতম উপলক্ষে মাহফিল আয়োজন করে আপনাদেরকে কেন আমি এই একটা কথা বলতে চাইছি। আর একটা কথা বলবো যে এই যে হাদিস, মানে আমরা বলি হাদিস কাকে বলে, একটা কথা হাদিস কাকে বলে, আর একটা কথা হলো যে বুখারী শরীফের শেষ হাদিস সবাইকে নিয়ে আমরা খতম করে দোয়া কেন করি। এই দুটো কথা মৌলিক ভাবে আমি আপনাদের সামনে আলোচনা বলি যে আল্লাহ তৌফিক দান করেন। হাদিস কি জিনিস? এক কথায় কোরআনে কারীমের নতুন সংস্করণ, এর নাম হলো হাদিস। পড়ার মধ্যে বর্ণনা করেছেন প্রত্যেক নবী একটা কমন স্লোগান। সব নবী বলেন ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, হে আমার স্বজাতি, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। দর্জির কাম কি? আমার আপনার গায়ে পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, যার গায়ে যেটা আছে দেখবেন কাটা কাপড় দর্জি মেশিনে দিয়া সেলাই দিয়ে জোড়া হয়। মানুষ যখন দুনিয়াতে আসবে, রব্বুল আলামিন মানুষকে জান্নাতে যাওয়ার জন্য পথ বলে দিয়েছেন যে এই পথ দিয়ে তোমরা জান্নাতে আসবা। এই পথে যে উঠবা, এই পথের শেষ প্রান্ত জান্নাতে গিয়ে মিশছে। এইটা শয়তান জানছে, ইবলিস জানছে যে আল্লাহ পাক মানুষের জন্য রাস্তা দিয়ে দিয়েছে। ওই রাস্তা উঠলেই ওই রাস্তায় তাকে টাইনে টাইনে জান্নাতে নিয়ে যাবে। এই কথাটা ইবলিস জানতে পারছে। ইবলিস মনে মনে বলে তোর কারণে আমি আজকে এত বড় বিপদে পড়লাম। আমি ছিলাম মানে ইবাদতকারীদের সর্দার, আর আজকে আমি তোর কারণে যখন অভিশপ্ত, তো তোদেরকে আমি ছাড়বো না। রব্বুল আলামিনের সামনে যায় ইবলিস, গিয়ে কি বলে যে মালিক তুমি ওদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দিয়ে দিছো না? হ্যাঁ দিছি তো। তুমি জানো ওর কারণে আমি অভিশপ্ত হয়েছি তোমার দরবারে, আমি ওদেরকে ছাড়বো না। কি করবি তুই? রব্বুল আলামিনের জিজ্ঞাসা কি করবি? আল্লাহ আ'লামু লাহুম সিরাতাল মুস্তাকিম, ওদেরকে ধ্বংস করার জন্য তোমার দেওয়া যে সিরাতে মুস্তাকিম, এখানে আমি পথ পেতে থাকবো। পথ পাতা কাকে বলে আপনারা শিক্ষিত সচেতন, আপনাদেরকে বুঝাইতে হবে না। তাকে থাকা, অপেক্ষায় থাকা যে কখন আসে, গাড়ি নেবে থাকা, এই পথ পেতে থাকা, আমি পথ পেতে থাকবো। তোমার ওই সিরাতে মুস্তাকিম বলে এরপর কি করবি? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, এরপর আমি তাদের উপর হামলা চালাবো সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডাইনের থেকে, বাঁয়ের থেকে, চতুর্মুখী হামলা চালাবো। হামলা চালাইয়া একবার ধারে ধীরা জাহান্নামে নিক্ষেপ করবো। দেখি কয়জনে তুমি জান্নাতে নিবার পারো। চ্যালেঞ্জ করে থাকে আল্লাহ। আল্লাহ পাককে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, মখলুক হয়ে খালেককে। রব্বুল আলামিন বলেন আচ্ছা যা, তুই যা পারিস করিস। রব্বুল আলামিন মানুষকে জানাই দিলেন এর তোরা টেনশন করিস না। তার কারণ শয়তান বলছে হামলা চালাবে চতুর্দিক, দিক তো কিন্তু 4টা না, দিক তো 6টা। ওর জ্ঞান আছে 4 দিক। এই জন্য আমরা যত দেখি ইসলামের দুশ্মনটা খুব জ্ঞানী, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যত পণ্ডিতই হোক তার কিন্তু 2 দিক খোলা, 2 দিকের জ্ঞান তার। খ্রিস্টানেরও নাই, কাদিয়ানীদেরও নাই, ইহুদিদেরও নাই, নাস্তিক মুরতাদেরও নাই, কারোই নাই, 2 দিক খোলা। এজন্য মুয়াজ্জিন আযান দেওয়ার সময় কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার শেষ করার আগে 2 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ছয়বার আল্লাহু আকবার বলার মানেটা কি? মানে হলো সামনেও আল্লাহ, পেছনেও আল্লাহ, ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। শয়তানের চতুর্দিকের জ্ঞান আছে, উপরের জ্ঞানও নাই, নিচের দিকের জ্ঞানও নাই। আমার বান্দা বান্দীদেরকে চতুর্দিক থেকে যখন প্রত্যাশা করবে, অসহায় হইয়া দুই হাত যদি একবার উপরের দিকে তোলে আর বলে রব্বানা যালামনা, মালিক জুলুম করে ফেলছি, মাফ করে দাও, ও বলবে ওর চোখের পানি ওর বন্ধ দেশে পড়ার আগে আমি আল্লাহ ওরে মাফ করে 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 জান্নাতে পৌঁছে। আবার নিচের দিকে সিজদা দিবে, নিচের দিকে সিজদা দিবে, আমার কদমে পড়া বলবে মালিক আর তো পড়ার জায়গা নাই, আইসি তোমার কদমে পড়ছি। আর দরুস্তে ওকে হাম খার হোতা বা পড়ে আব কদম পে তেরে এ খুদা। ওরা সব দিক থেকে নৈরাশ হয়ে ধাক্কা খাইয়া তোমার কদমে এসে ঢুকছি। এ যখন বলবে আমার কদমে পড়বে, আমি মাওলা নিচ থেকে করে করে জান্নাতে পৌঁছে। রাস্তা চোখ খোলা, উপরও খোলা, নিচেও খোলা, দুই দিক খোলা আছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। ওরা এত কিছু করে ওনার জন্য কেমন কেমন করে ফেলবে ইসলামের, ইমানের, মুমিনের, তো টেনশনের কিচ্ছু নাই। দিক দুইটা সবসময় খোলা, 24 ঘন্টা খোলা আছে, উপরের দিকও ওপেন, নিচের দিকও ওপেন। এই জন্য বান্দা যখন হাত পাতে, হাত কেমন করে ডাইনে পাতে, পায়ের পাতে, সামনের পিছনে না, কোন দিকে? উপরের দিকে হাতের উপরের দিকে, আল্লাহর দিকে হাত পাতে। আবার সিজদা দেয় কোথায় দেয়? নিচের দিকে দেয়, রব্বুল আলামিনের কদমে দেয়। কিন্তু এই দিকে ঝুঁকবে কেমনে, যাবে কেমনে, এই তরিকা যদি ভুলে যায় তত জাহান্নামে যাবে। তো ওদেরকে এরকম কাইনা কাইনা শয়তান সরাই দিলে ওদেরকে আবার আইনা দিবে কি? আমার সঙ্গে মিলে রেখে ওই মিলানোর জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। যাও ওদেরকে মিলাও। তো নবীরা এসে কি বলছেন? ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত দর্জি। শয়তান কাটবে আর আমি শিলাম, শয়তান ছিন্ন করবে, আমি জোড়া লাগাবো। কি দিয়া? আল্লাহ পাকের কিতাব। সমস্ত নবীরা আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, কিতাব আল্লাহর হুকুমে লেখা হয়। ওই কিতাব দিয়া জুড়তেন। কিতাব দিয়ে কেমনে জড়ে? আল্লাহ পাকের কিতাব নবীরা সিনাই দিয়া কিতাবের তিলাওয়াত যখন করতেন, শব্দ বের হইল, নূরও বের হইল। ওই নূর সিনাই যায়, আলো ঝলমল হৃদয় হয়, আর রব্বুল আলামিনের মারিফতের নূর তার সিনায় এসে এই করে করে নবীরা ঢুকতেন। নবীরা সব চলে গেলেন, আসলেন সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক উনারে সবার থেকে আলাদা রাখছেন, সব দিক থেকে, সব দিক থেকে উনি সবার থেকে ভিন্ন। আল্লাহর পরে সব দিক থেকে সেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পাইছেন কিতাব, উনি পাইছেন কালাম। সবাই পাইছেন আল্লাহর হুকুমের লেখা বই, আর উনি পাইছেন রব্বুল আলামিন কুদরতি জুবান নাড়া, ওনারও জুবান নড়ে। নবীর জুবান যখন নড়ে, আল্লাহ পাক বলেন আমার মাহবুবের জুবান যখন নড়ে তখন মনে করবি আমিও জুবান নাড়িয়ে দিয়েছি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন নিজে তিলাওয়াত করে করে নবীজিকে কালাম দিলেন, নাও কালাম নাও, আমার বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়ো। এবার নবীজি কেমনে জুড়ছেন? খুব লক্ষ্য করবো কেমনে জুড়ছেন। নবীজি আল্লাহ পাকের কালাম পাইয়া গিলা গিলা খাইছেন, এক একটা আয়াত খাইছেন, হজম করছেন। এক এক আয়াত নাযিল হইত, ওই আয়াতের ভারে নবীজির চেহারা প্রকাশে হয়ে যাইত। ওই আয়াতের ভারে নবীজির মাথা মোবারক সোজা রাখতে পারতেন না। জান্নাতি 40 জন পুরুষের শক্তি যার গায়ে ছিল, যার বদন মোবারক ছিল। জান্নাতি একজন পুরুষ দুনিয়ার 100 পুরুষের সমান শক্তি। সেই জান্নাতি 40 জন, তার মানে দুনিয়ার হিসেবে 4000 মানুষের শক্তি যার বদন মোবারকে ছিল। মাথা সোজা রাখতে পারতেন না, মাথা নিচু হয়ে যেত। সামনে বালিশ রাখা হইত, বালিশের উপরে কপাল মোবারক রাখতেন, চারদিকে চাদর দিয়ে ঘিরা দেওয়া হইত। ওই দৃশ্য সাহাবীরা সাধারণত দেখতেন না। হঠাৎ হঠাৎ 1-2 জনকে দেখানো হইত, সাধারণত ওই দৃশ্য কেউ দেখতেন না। নবীজিকে চতুর্দিক থেকে ঘিরে দেওয়া হইত। এরপর যখন নাকি ওই নাযিল হওয়া শেষ হয়ে যেত, নবীজি ধীরে ধীরে মাথা উঁচু করতেন। মাথা উঁচু করতেন, 2 আঙ্গুল দিয়া বিন্দু বিন্দু ঘাম এমন করে ঘাম মুছতেন।
আর চোখ বন্ধ করে তাকাইয়া দেখতেন অন্তরের মধ্যে মাওলা পাকের কালাম অঙ্কিত হয়ে গেছে। এটা দেখা নবীজি একটা মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিয়ে ডাক দিতেন, এ জলদি আইসো, জলদি আইসো, কে কোথায় আছো তোমরা, জলদি আসো, খুদু আন্নি রুতাবা, নাও আমার কাছ থেকে তাজা তাজা, এই কথা বলে ডাক দিতেন। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আসতেন, আর নবীজি তিলাওয়াত করা শুরু করতেন, বলতেন এই মাত্র তাজা রূহ নাযিল হইছে মওলার পক্ষ থেকে, আমি পড়ি তোরা তাজা তাজা নে। নবীজি তিলাওয়াতের এমন আসর ছিল। একবার 27 পারা সূরা নাজম নাযিল হইল, তো নবীজি ডাক দিলেন, জলদি আইসো। সাহাবীরা দৌড় দিছে, মুশরিকরা কৌতূহলী হয়ে বলে চল দেখে আসি। আব্দুল্লাহর বেটা কি বলে, ইহুদিরা কৌতূহলী হয়ে বলে চল দেখে আসি। এই আবুল কাসেম কি বলে, ইহুদিরা বলতো আবুল কাসেম, মুশরিকরা বলতো আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের বেটা, তো চল দেখে আসি। এখন তিনজন লোক উপস্থিত, মুসলমান, মুশরিক, ইহুদি। নবীজি তিলাওয়াত করা শুরু করছেন। তিলাওয়াত যখন শেষ আয়াতে সিজদা, নবীজি সিজদায় গেছেন, সাহাবীরাও সিজদায় গেছেন, মুশরিকরাও সিজদায় পড়ে গেছেন, ইহুদিরাও সিজদায় পড়ে গেছে। সিজদার থেকে উল্টা ইহুদিরা একজন আরেকজনকে বলে, কি রে সিজদা দিলি কেন? কেন দিছি বুঝিনি। মুশরিকরা একজন আরেকজনকে বলে, কেন সিজদা দিলি? বলে কেন দিছি বুঝিনি। আমার নবীজির তিলাওয়াতের এমন প্রভাব ছিল। ওই যে আয়াত নাযিল হইল, নবীজি গিলা গিলা খাইতেন, হজম করতেন, হজম করে এমন হয়ে গেছিলেন যে নিজেই চিন্তায় একটা কনফিউজ হয়ে গেছে। বলছিলাম হাদিস কাকে বলে বলবো, এবার শুনেন হাদিস কাকে বলে। নবীজি নিজে চিন্তায় একটা কোরআন শরীফ, এবার নবীজি হাসি দেন তো কোরআন শরীফের ব্যাখ্যা বের হয়। এবার নবীজি কথা বলেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বের হয়। এবার নবীজি আঙ্গুলের ইশারা করেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বের হয়। নবীজি শুয়ে থাকেন, কোরআনে কারীমের আয়াত নবীজির বদন মুবারকে দেখা যায়। নবীজি যখন কান্না শুরু করেন, কান্নার মধ্যে কোরআনে কারীমের আয়াত দেখা যায়। দেখেন না, আল্লাহ পাক হুকুম করছেন, খুব লক্ষ্য করবো, আল্লাহ পাক হুকুম করছেন কি হুকুম, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি তোমার কাছে কোরআন শরীফ নাযিল করছি, তুমি খুলে খুলে মানুষের সামনে বয়ান করবে। এই বয়ান কেমনে করতে হবে রব্বুল আলামিন শিখাইয়া দিয়েছেন। নবীজি কোরআনে কারীম গিলা গিলা খাইছেন, গিলা গিলা খাওয়ার পর নবীজি কথা বলেন, কোরআনে কারীমের তাফসীর বের হয়, বয়ান বের হয়। নবীজি আঙ্গুলের ইশারা করেন, কোরআনে কারীমের বয়ান বের হয়। নবীজি মুস্কি হাসি দেন, কোরআনে কারীমের বয়ান বের হয়। নমুনা দেখাই আমি আপনাদেরকে দুই একটা নমুনা। নবীজি হাসি দিলে কোরআনে কারীমের বয়ান তাফসীর কেমনে বের হয়। যখন হাসতেন, হাদিস দেখেন আপনারা, মা রাআইতু আহাদান আকতারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির থেকে অধিক মুস্কি হাসি দিতে আর কাউকে দেখিনি। সাহাবী বলে, মুস্কি হাসি কাকে বলে? একটু খালি ঠোঁট খুলে, একটু দাঁত দেখা যায়, আর কিছু না। একটু ঠোঁট ফাট হয়, শুধুমাত্র দন্তরাশি দেখা যায়, আর কিছু দেখা যায় না, কোনো আওয়াজ হয় না। হাসতেন তো স্মিত হাসি, ঈষৎ হাসি, সামান্য হাসি। আর যখন কান্না করতেন নবীজি, তো বসে বসে দোয়া করতেছেন, সিনার পর্যন্ত হাত, তো কান্না করতেছেন, হাত উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে, উঠতে 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 হাত উঁচু হয়ে যায়। হাত যখন উঁচু হয়, এরপর নবীজিও উঁচু হন, উঁচু হইতে হইতে নবীজি দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া গিয়া হাত দিকে উপরে উঠিলে মনে হয় যেন আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি ধরে ঝুলতে আরম্ভ করে দিছে। বলে এখানে কোরআন শরীফের আয়াত কেমনে দেখা যায়? পড়বেন কোরআন শরীফের 10 পারা 19 পৃষ্ঠার আয়াত, আলিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ওরা যেন কম হাসে বেশি কান্দে, ওই কম হাসে একটু মাত্র মুস্কি হাসি, বেশি কান্দে তার নমুনা দেখাইতেন। যাই আমাদের সিজদা দিতেন, সিজদা দেওয়ার পরে যখন মাথা উঠাইতেন, মাথা উঠানোর পরে আম্মা জান্নাত দেখতেন, মনে হয় যেন জায়নামাজে পানি ঢেলে দিয়ে আসছে, চোখের পানিতে জায়নামাজটা ভিজে দিত। আলিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হাঁটা যখন দিতেন নবীজি, হাঁটা হাঁটতেছেন, বলে কোরআন শরীফের তাফসীর বের হইতেছে। কেমনে হাঁটতেন? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইদা মাশা তাকাত্তা কান্নামা ইয়ানহাতু মিন সালাবিন। যখন তিনি হাঁটতেন মনে হইতো যেন নিচের দিকে নামতেছেন, শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া উঠাইয়া সামনের দিকে ঝুঁকিয়া ঝুঁকিয়া
আস্তে কদম জমিনে রাখতেন। তিনটা গুণ বললাম, আবার বলতেছি তিনটা বললাম। সামনের দিকে ঝুঁকিয়া ঝুঁকিয়া শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া জমিনে কদম আস্তে রাখতেন, দ্রুত চলতেন চলতেন দ্রুত। বলে এখানে কেমনি আয়াতের তাফসীর বের হয়? হ্যাঁ বের হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা জমিনের জোরে পা রাখে না, পাটা আস্তে রাখে, সে মনে মনে বলে আমিও মখলুক, জমিনও মওলার মখলুক, আমি কেন জমিনের উপরে জোরে পা মারবো? জমিন তো আমার পক্ষে সাক্ষী দিতে হবে, জোরে পা মারলে আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। জমিনে পা আস্তে রাখে, সামনের দিকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চলেন। কেন? আল্লাহ পাক বলেন লা তামশি ফিল আরদি মারাহা, লম্ব জম্ব করে চইল না, বুক ফুলাইয়া চইল না। এই জন্য বলে কেন? ইন্নাকা লান তাখলিকাল আরদা, ধপাস ধপাস করে পা মাইরা জমিন করতে পারবি না। আল্লাহ বলেন জোরে জোরে পা মাইরা জমিন করতে পারবা না। ইন্নাকা লান তাখলিকাল আরদা, তুমি তো জমিন করতে পারবা না। বুক উঁচু কইরা কিলা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো পাহাড় পর্যন্ত উঁচু হইতে পারবা না। এই আয়াত পড়ে শুনছেন, এখন হাতের সামনের দিকে ঝুঁকিয়া হাঁটতেছেন সমতল ভূমিতে, মনে হয় যেন নিচের দিকে নামতেছেন। সিঁড়ি দিয়ে নামলে আমরা যেমন সামনের দিকে ঝুঁকে থাকি, সমতল ভূমিতে চলতে নবীজি সামনের দিকে ঝুঁকে থাকতেন। তখন কোরআনে কারীমের তাফসীর নবীজির বদন মুবারক থেকে বের হইল। শুয়ে আছেন, কেমনে শুইতেন? পশ্চিম দিকে মাথা দিয়া, পূর্ব দিকে পা দিয়া। আবার মনে মনে বললেন না পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা, এইটা আবার কেমন কথা? তার কারণ মদিনা শরীফ থেকে কিবলা হলো দক্ষিণ দিকে, এই জন্য পশ্চিম দিকে মাথা দিতেন, পূর্ব দিকে পা দিতেন, কিবলার দিকে মুখ দিতেন। বালিশের উপরে ডান উপরে গাল মুবারক রাখতেন, রাইকা কাট হয়ে শুইতেন, হাত একটু ভাঙতেন। নবীজির দিকে তাকাইলে মনে হইতো বদন মুবারকে মুহাম্মদ লেখা, বদন মুবারকে মুহাম্মদ লেখা। নিমের মাথা একটু সামনের দিকে থাকে, দেখবেন মুহাম্মদ লিখলে কেমনে লেখা হয়। কি ব্যাপার? এর মধ্যে কেমনে তাফসীর বের হয়? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আমার যারা মাহবুব বান্দা তারা কেমনে ঘুমায় জানেন? তাতাজাফা জুনুবুহুম মানিল মাদাজি, বলে তাদের পাজরের হাড় বিছানায় লাগিয়েও না লাগার মতো থাকে। বালিশের মাথা ভালো করে লাগায় না, বালিশের মাথা ভালো করে লাগায় না। এখানে ঘুমের জন্য না, একটু রেস্ট নেওয়া দরকার। বালিশের উপরে হাত মুবারক রাখেন, হাতের উপরে গাল রাখেন, পাথরের হাড় লাগিয়েও না লাগার মতো থাকে। চটপট চটপট করেন, তাড়াতাড়ি উঠতে হবে, শেষ রাত্রে মওলার দরবারে দাঁড়াইতে হবে, সিজদা দিতে হবে। তো যখন শুইতেছেন তখন কোরআনে কারীমের তাফসীর বের হয়, যখন হাসি দেন তাফসীর বের হয়, যখন কান্না করেন তাফসীর বের হয়, আর বয়ান যখন করেন তখন তো তাফসীর বের হইতেই আছে। আর মানে সারা জিন্দেগি 23 বছরের মধ্যে নবীজি যা কিছু করছেন সব কিছু কোরআনে কারীমের বয়ান। এই জন্য একজনকে জিজ্ঞেস করে আম্মা জানা আয়েশা সিদ্দিকারে যে মা, নবীজির জীবন চরিত্র, তার চারিত্রিক বৈশিষ্ট্য বলে কি ছিল বলেন তো? উনি বললেন আমার দাদা হল কোরআন, তুই কোরআন শরীফ পড়িস না? তুই কোরআন শরীফ পড়িস না? কেন পড়ি? কানা খুলুকুহু আল কোরআন, নবীজির জীবন চরিত্র আর কিচ্ছু না, বাস্তব কোরআন। ওই যে কোরআনে কারীমের একটা বিশ্লেষণ যা শুনে হয়েছে, এর নাম হলো কি? ধরতে গেলে যে যেমন নাকি আখ মেশিনের মধ্যে দেয়, চিনি হয়ে বের হয় না, চিনি হয়ে বের হয়। তো ওখানে ছিল আখ, এখানে হয়ে গেল কি চিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সিনা থেকে এই কোরআনে কারীম আসছে, নবীজির ভিতরে ঢুকছে, আর আমাদের জন্য আল্লাহ পাক নবীজির ভিতর থেকে বের করে দিয়েছেন নতুন এডিশন, তার নাম হলো হাদিস। এই জন্য এর নাম হাদিস। হাদিস মানে নতুন, হাদিস মানে নতুন। তার মানে আজকে নতুন না, কেমন পর্যন্ত নতুন, কেমন পর্যন্ত নতুন। তার মানে যত আধুনিকারিতা, যত অত্যাধুনিকারিতা, যত সর্বাধুনিকারিতা, সমস্ত অত্যাধুনিক, সমস্ত সর্বাধুনিকের উপরে সবচেয়ে আধুনিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তার সুন্নাত, তার আদর্শ, এর নাম হলো হাদিস। ওই হাদিস
নবীজি বলতেন, আর সাহাবীরা ও গ্রাসে গিয়ে তাদের কি লাগতো না। আপনাদেরকে বলি, আমরা তো মনে করি লেখা লেখতে থাকে নাকি, তাদের স্মরণ শক্তি কেমন ছিল জানেন? শুধু একটা ছোট্ট ঘটনা শুনে, হয়তো ওয়াসি রাদিয়াল্লাহু নাম শুনছেন, ওয়াসি রাদিয়াল্লাহু যিনি হযরত হামজার হত্যাকারী, নবীজির আপন চাচা হামজার হত্যাকারী। এই ওয়াসি উনি পরে মুসলমান হয়ে গেছেন। এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা বুড়ো কালে, বুড়ো বয়সে উনি একটা ঘরের সানসেটের নিচে বসে বসে ওনারা দেখে মনে হইতেছিল যে একটা মোটকা কালা মোটা হাসিত কালা মোটা, ওনারা দেখে মনে হচ্ছে একটা মোটকা। ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, সম্ভবত ওনার বয়স 35 বছর, না বলো উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, তো গিয়া সালাম সালাম দিয়ে নমস্কার করছে কি উবাইদুল্লাহ, তার কপাল ঢাকছে, নাক ঢাকছে, মুখ ঢাকছে, সব ঢাকা, খালি চোখ দুটো খোলা, ওই চোখ দুটো খোলা। এখন তো চিনার কোনো উপায় নেই, গিয়ে সালাম সালাম দিয়ে বলে কি আপনার উনি আমার কি আপনি চিনতে পারতেছেন? তো উনি তাকাইছে, তাকাইয়ে উপরের থেকে নিচ পর্যন্ত গিয়ে বলতেছেন, না তোমার আমি চিনি নেই, তবে ওই মানে অমুকের একটা পোলা হয়েছিল, সেই পোলা করে আমি কোলে করে দুধ মার কাছে নিয়ে দিয়েছিলাম, তোমার ঠ্যাং দুইখান থেকে মনে হইতেছে ওরকম, তোমার দুইখান পা এই দেখে মনে হইতেছে ওরকম। তখন উনি মুখের থেকে কাপড় সরে বলেন, হ্যাঁ আমি জীবনে মাত্র একবার দেখছি, তাও যখন ভূমিষ্ঠ হয়েছে তখন কোন পা দেখে বলে তার সন্তানের পা দেখা 1 বছর পরে চিনতে পারবে, 35 বছর পরে আমার কাছে মনে হইতেছে সেই পা দুটো দেখতেছি। এ হলো সাহাবায়ে মধ্যে বলা হয় সবচেয়ে নিচে ওনাকে বলা হয়। সাহাবী তো কেউ নিচেন না, যিনি সাহাবী হয়েছেন তার পরনে জান্নাতের টিকিট চলে গেছে। কিন্তু উনি এমন ব্যক্তি, নবীজি বলছেন যে তুমি কি পারবা আমারে তোমার চেহারাটা না দেখাইয়া লুকাইয়া থাকলে, তোমার দেখলে আমার চাচা কথা মনে পড়ে যায়, এজন্য তোমার ক্ষতি হয়ে যেতে পারে, তোমার কল্যাণের জন্য তুমি যদি পারো আমার সামনে আইসো, ওই যে গেছে নবীজির সামনে যাবে। এই জন্য ওদের সম্পর্কে বলা হয় সাহাবীদের মধ্যে সবচেয়ে কি নিচের স্তর, তার সর্বশক্তি এমন ছিল। এবার চিন্তা করেন, সাহাবায়ে কেরাম নবীজির সামনে থাকতেন, তাদের আর কোনো লক্ষ্য ছিল না। আমরা তো মোবাইল টিভি, আমরা অন্য চিন্তা করি, অন্য ধান্দা করি, কিন্তু সাহাবীরা দেহ মন একত্রিত করে নবীজি যা বলতেন গিলে গেলে ওইটা চিনার মধ্যে সংরক্ষণ করতেন। ওই জামানায় সবাই সৎ ছিল, সকলের নেক ছিলেন, মিথ্যে কেউ বলতে পারে, কল্পনাও করা যেত না। সাহাবায়ে কেরামের জামানা গেছে, তাবেঈনের জামানা, সব সব সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার, কোনো সমস্যা কিছু ছিল না। হঠাৎ করে কিছু লোক দেখলো আর ব্যবসা তো খুব জমজম। কি ব্যবসা জমজম? রাসূলুল্লাহ কইলেই মানুষ তারে মাথায় উঠে, রাসূলুল্লাহ বললেই মানুষ তাকে মাথায় নেয়, সাংঘাতিক দামি। তখন সাবধান বেশি কুচুক্তি কিছু নিজেদের মতলব সিদ্ধ করার জন্য নিজের মতো আজকে নবীজির কথা বলে চালাইতে হবে মানুষ। তখন বলা শুরু করলো কি, যখন বলছে এই কথা, তো আল্লাহ পাক এই দ্বীনের ইবাদতের জিম্মাদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে গিয়ে একজন বলে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বাড়ি গেছে, এই রাডারে বাড়ি গেছে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, নবীজির কথা মনে হইতেছে না, মনে হইতেছে না। এই দ্বীনের ইবাদতের জন্য আল্লাহ এমন সিস্টেম করেছেন, এমন সিস্টেম করেছেন যে এক লোক একেবারে মূর্খ, কিচ্ছু জানে না, তার সামনে গিয়ে একজন বলে আল্লাহ তাআলা আয়াত পড়ে, সে চোখ বন্ধ করে বলে এটা আমার মাওলার আয়াত না। আবার বলে قال رسول الله صلى الله عليه وسلم বলে হাদিস বলে, উনি বলেন না এটা আমার নবীর হাদিস না। এরপরে যখন সহিহ করে বলে তাহলে এটা আমার মাওলার আয়াত, এইটা নবীর হাদিস, বলে কেমনে বুঝেন? যখন আমার মাওলার আয়াত তিলাওয়াত করা হয়, আমার সামনে আল্লাহ পাকের নূর এসে হাজির হয়ে যায়, আমি বুঝতে পারি আমার মাওলার কালাম। যখন নবীজির হাদিস সত্যি সত্যি হাদিস হয়, তখন আমার দিলের মধ্যে নূর এসে হাজির হয়ে যায়, আমি বুঝি আমার নবীজির হাদিস।
এইরকম ব্যবস্থা আপনারা করছেন এই দিনের হেফাজতের জন্য। তো ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবী ছোট্টবেলায় ওনার খালা মদিনে বলতেছে খালা, ওনার খালা নবীজির বিবি খালা দেখি নবীজি রাতে এইভাবে করতে গিয়ে মন করে পরে আমার একটু দেখতে মনে চায়। ছোট্ট বাচ্চা 7 বছরের বাচ্চা বলে আমার একটু দেখতে মনে চায়। ঠিক আছে বাবা, আমি তো 9 দিন 8 দিন পরে একদিন পাই, বিবি তো 9 জন, আমার পালা যেদিন আসে আমি তোরে জানাবো। ওনার পালা আসতে পারে উনি জানাইছেন যে আসে গেছে। যাওয়ার পরে এক পালিশে নবীজি মাইমুনা আর উনি 3 জন এক পালিশে শুয়েছে। তো বালিশের যে ছোট দিক এইদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা দিয়েছেন, আর লম্বা লম্বি যে নবীজি আর মাইমুনা ওরা মাথা আছে। রাতে নবীজি তাহাজ্জুদের জন্য উঠছেন, উনি লাভ দিয়ে উঠছেন। তাহলে বোঝা গেল এই পুরাটা সারা রাত ঘুমাই না, সে অপেক্ষায় আছে যে নবীজি কখন উঠবে। তো নবীজির জন্য ইস্তেনজা করার ক্ষেত্রে, ওযু করার ক্ষেত্রে সহযোগিতা করছে। নবীজির সঙ্গে দাঁড়িয়ে নবীজি নামাজে দাঁড়াইছেন তাহাজ্জুদে, উনি গিয়ে বাম পাশে দাঁড়াইছেন, মনে মনে বলছেন মুরব্বির বাম পাশে দাঁড়ানো লাগে। নবীজি ওনার কান ধরে ওনাকে নিয়ে ডান পাশে দাঁড়াতে, দুইজন আমাদের সঙ্গে তাহাজ্জুদ করছে। এই এক ঘটনা। আর একদিন ঘটনা ঘটে, নবীজি ইস্তেনজায় যাবেন, উনি ইস্তেনজায় গেছেন, উনি পানি নিয়ে আসছেন, পানি আই না ইস্তেনজার খেলার কাছে রাইখা দূরে গিয়ে দাঁড়াইছেন। নবীজি ইস্তেনজা করে বের হয়েছেন, বের হয়ে দেখেন পিচ্ছি দূরে দাঁড়াইছে। এরপর নবীজি ওযু করবেন, আবার দৌড়ে আসছেন কাছে, এসে ওযুর পানি ঢেলে এসে ওযু করবেন। আর নবীজি খুশি হয়েছে, খুশি হয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তোমার দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়ে দাও, কিতাবুল্লাহ ইলম দিয়ে তুমি ওর সিনা ভরে দাও। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার সামনে গিয়ে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন আমহান কার কাছে শুনছিস? এটা যে নবীজির কথা, আপনারা কে বলছে? তখন কইলেন সামিতু রাজুলান আরিফু ওয়াজহাহু ওয়া লা আদরি মা ইসমুহু, একজনকে বলতে শুনছি, দেখলে চিনি নাম জানি না। একজনকে বলতে শুনছি, দেখলে চিনি নাম জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আর কারো কথা নেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না বলে যে কার থেকে শুনেছি। এই যে হাদিসের হেফাজতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, এখন আর কেউ দুই নম্বরই করতে পারবে না। এই জন্য সূত্র, এটা দিন। অনেকে বলে যে আরে কোরআন হাদিস বুঝতে কোনো উস্তাদ দরকার নাই, ওই ব্যাখ্যা বিশ্লেষণের কিতাব দেখলে, ডিকশনারি দেখলে পারা যায়। এগুলো সব গুমরাহ। যতক্ষণ পর্যন্ত বলতে না পারবে আমি কার কাছে পড়ছি, ততক্ষণ পর্যন্ত তার থেকে দিন নেওয়া যাবে না। এখান থেকে কি হয়ে গেল, চালু হয়ে গেল। এই হাদিসের হেফাজতের জন্য এই যে সূত্র আসলো, সনদের উপর ভিত্তি করে এই যে হাদিস সংরক্ষণের কাণ্ডটা আমার চলতে থাকলো, তো চলতে চলতে কিন্তু লেখার তেমন প্রয়োজন ছিল না কখনো। কিন্তু যখন সাহাবায়ে কেরাম, হাফেজে কোরআনরা শত শত যখন শহীদ হয়ে থাকলেন, তখন সবাই চিন্তা করলো যে এখন তো এই হাদিসের হেফাজতের জন্য উদ্যোগ নেওয়া দরকার। এই যখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 99 হিজরিতে খেলাফতের মাসনাদে বৈশা তিনি রাষ্ট্রীয় উদ্যোগে এই হাদিস সংকলনের কার্যক্রম শুরু করলেন। এই সংকলন শুরু হলো, এটা এসে পূর্ণতা লাভ করলো এই মুহাদ্দিসদের জামানায়। এই বিস্তারিত ইতিহাস বলার এখন সময় নেই, আর মাত্র 5-7 দিনের মধ্যে শেষ করবো। হুজুরকে এখন নিয়ে আসা হবে, ওই সময় এই মুহাদ্দিসদের জামানায় এটার একটা পরিপূর্ণতা লাভ করে। সেই মুহাদ্দিসরা যাদের নাম সন্ন্যাস করে লেখা, ওই মুহাদ্দিসদের মধ্যে অন্যতম এক ব্যক্তিত্ব হলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তো লক্ষ্য করো, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে হয় জন্মই হয়েছিল ওনার হাদিসের জন্য। অবস্থাটা এমন ছিল যে জন্মই হয়েছে হাদিসের জন্য, অন্য কোনো নেশাই ছিল না। তাই নেশা ছিল হাদিস শুনলেই মুখস্থ করে দেবে, হাদিস দেখলেই মুখস্থ করে দেবে। এই করতে করতে আল্লাহ পাক 16 বছর বয়সে 6 লক্ষ হাদিসের হাতে ধরে গেছে।
6 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পর তাও কি হাদিস সূত্র সহ, খালি হাদিসের বাক্য না, এমন না, বরং এটা হলো কেমন যে আমি শুনছি আমার উস্তাদ কাজী মোহাম্মদ সাইদুল্লাহ সাহেবের কাছ থেকে, উনি শুনছেন শাইখুল ইসলাম হোসেন আহমদ বাদানীর কাছ থেকে, উনি মাহমুদ হাসান দেওবন্দের কাছ থেকে। এরকম ব্যক্তিগুলোর নাম, তাদের ডেজিগনেশন, তাদের জীবনের অবস্থা, এই সব সহ 6 লক্ষ হাদিস আল্লাহ পাক সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছেন। একদিন স্বপ্নে দেখেন মোহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে নবীজি শুয়ে আছেন, নবীজির বদন মোবারকে মাসি ভঙ্গ আর উনি পাখা দিয়ে বাতাস দিয়ে মাসিটা হয়ে গেছে। এমন স্বপ্ন দেখলে একটু পেরেশানি লাগে না? ওই পেরেশান হইয়া উনি ওনার উস্তাদের কাছে বলছেন। উস্তাদ বললেন, আরে স্বপ্ন এই জন্য স্বপ্ন দেখা বিশেষজ্ঞের কাছে বলতে হয়, একবার স্বপ্নে দেখে কোরআন শরীফের উপর পেশাব করতেছে। বলেন তার কেমন লাগবে ওটা, কোরআন শরীফের উপর পেশাব করতেছে। গিয়া মোহাম্মদ ইবনে সিরিনের কাছে বলছে, আরে এটা তোর পোলা হাফেজ হবে। বললো না তোর ছেলে কি হবে হাফেজ হবে? কোরআন শরীফের উপর পেশাব করতেছে, স্বপ্নে দেখছে। এই জন্য স্বপ্ন দেখা নিজে নিজে ব্যাখ্যা করতে হয় না, আনাই কারো কাছে বলতে হয় না। যার নারী আছে, যার বিদ্যা বুদ্ধি আছে, জ্ঞান আছে, আলেম, তার কাছে স্বপ্ন বলতে হয়, আপনার কাছে বলতে হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে ওনার উস্তাদের কাছে বললেন। উস্তাদ বললেন, আরে বেটা তোর সোনালী কপাল, আল্লাহ পাক হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস আল্লাহ পাক তোকে জমা করবার তৌফিক দিয়ে দিবেন। এই মনের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়। এই অনুপ্রেরণা নিয়ে তিনি চলে গেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ সফর করে। মাঝে মাঝে একটা কথা আমি বলি, কেউ যদি সাধনা করে না, এই সাধনা যে জন্য করে ওই জিনিস এবং যে সাধনা করে সে দুটো চমকে এই আপনার ফুটবল মাথায় আছে। ফুটবল আমি আর কি বলি, এটা ফুটবল মাথায় আছে, বারো ঘন্টা। তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। মোষ রাস্তায় বড় ওরা কি পানি খাইতে পারে, পানি খাইতে গেলে মোষ করে খাওয়া যায়। এর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। সাধারণ যে করেছে চমকে যা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফের জন্য সাধনা করছে। এই সাধনার কারণে আল্লাহ পাক এই কিতাবকে এমন ভাবে কবুল করছেন,